তাইয়াং আর রেন্টাল ছোট্ট অ্যাপার্টমেন্টের রুমের ভেতর বসে রয়েছে। তাইয়াং সোফায় বসে রয়েছে, এরকম সময় ওর বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। তাইয়াং দরজার কাছে গিয়ে দরজাটা খুললো এবং দেখলো ওর অফিসের বস অর্থাৎ জাংকুক দরজার সামনে ড্রাঙ্ক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। জাংকুক তাইয়াং এর কোম্পানির সবথেকে স্ট্রিক্ট বস। যদিও জাংকুক বাইরে থেকে এমন ভান করে যেন তাইয়াংকেও কোনো ভাও দেয় না, কিন্তু ভেতরেই জাংকুকের তাইয়াং এর প্রতি একটা অন্যরকম ফিলিংস রয়েছে। আজকে সকালে জাংকুক ওর সেক্রেটারির সাথে তাইয়াংকে একটা ক্যাফের ভেতর বসে হাসাহাসি করতে এবং কথোপকথন করতে দেখে ফেলেছে। যেহেতু জাংকুক আন্তরিকতার সঙ্গে তাইয়াংকে খুব ভালোবাসে, তাই এইসব দেখার পর জাংকুক খুব হার্ট ফিল করেছে। যদিও তাইয়াং জাংকুকের ওর প্রতি ভালোবাসার বিষয় কিছুই জানে না। কষ্টকে লাভ করার জন্য জাংকুক সারা রাত ড্রিঙ্ক করেছে। এখন বাজে রাত 11টা। এরকম সময় যেহেতু ড্রাঙ্ক করতে গিয়ে ওর মতিটাই হারিয়ে ফেলেছে, তাইয়াং এর অ্যাপার্টমেন্টের সামনে এসে উপস্থিত হয়েছে। এখন জাংকুক আর তাইয়াং একে অন্যের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রয়েছে। বস, আপনি এখানে কি করছেন? অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে জাংকুকের শরীরটাকে সামাল দিয়ে রাখতে পারছে না। তাইয়াং এর অ্যাপার্টমেন্টের দরজায় হাত দিয়ে নিজেকে ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে। আরে বস, সামনে, আপনি পড়ে যাচ্ছেন তো। বস, আপনার কি হয়েছে? জাংকুক কোনো রকমের চমকে ফেলে তাইয়াংয়ের দিকে তাকালো। হ্যাঁ, কি হয়েছে আমার? বস, আপনি ঠিক আছেন? তুমি জিজ্ঞেস করছো আমি ঠিক আছি কিনা? না তাইয়াং, না, আমি ঠিক নেই। জানো তাইয়াং, তোমাকে দেখতে না খুব সুন্দর, খুবই খুবই সুন্দর তোমার মুখটা। আমার তোমাকে খুব ভালো লাগে, কিন্তু আমি জানি এসব বলে কোনো লাভ নেই, কারণ তুমি তো আমাকে কখনো নিজের করেই নেবে না। কারণ তোমার প্রত্যেকটা হৃদয় স্পন্দন তো জীবনের জন্য, আমার জন্য তো আর না। তুমি তো কখনো আমাকে তোমার করে নেবে না। জিমিন তো এখন তোমার হৃদয় রাজত্ব করছে। জাংকুক ভাই পড়ে যায়। আরে বস, সামনে, আপনি পড়ে যাচ্ছেন তো, পড়ে যেতে দাও না। আমার মনটাই যে এখন ভেঙে গেছে। বস, আপনি আগে শান্ত হন। আসুন, আপনি ঘরের ভিতরে আসুন। তাইয়াং জাংকুকের হাতটা ধরে ওর ঘরের ভিতরে নিয়ে আসলো এবং জাংকুক তাইয়াংয়ের হাতটা শক্ত করে ধরে রইল। তাইয়াং জাংকুককে ঘরের ভিতরে নিয়ে এসে সোফায় শুয়ে দিল। বস, আপনি রেস্ট নিন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। ঠিক যেই না জল আনার জন্য রান্নাঘরে যাবে, অমনি জাংকুক তাইয়াংয়ের হাতটা ধরে টেনে ওর কোলে বসিয়ে দিল। জাংকুক তাইয়াংয়ের চোখের দিকে তাকিয়ে আছে। তাইয়াং, জীবনের মধ্যে এমন কি আছে যা আমার কাছে নেই? আমি কি এতটাই অসমর্থ? আমি কি তোমাকে হাসাতে পারি না? আমি কি তোমাকে লজ্জা দিতে পারি না? আমি কি তোমাকে খুশি দিতে পারি না? আমি কি জিমনের থেকে কম হ্যান্ডসাম? বস, আপনি কিসব কথা বলছেন আমাকে? না তাইয়াং, তুমি কি আমাকে কখনো আমার নাম ধরে ডাকবে না? বস, তুমি যেরকমটা ভাবছেন সেরকম কিছুই না। আমার জীবনের সঙ্গে কোনো রিলেশন নেই। তারপরে আমি তো একটা ছেলে, আমি কি করে জীবনের সাথে কোনো রিলেশন রাখতে পারবো? কেন, ছেলেদের মধ্যে কি কোনো রিলেশন হয় না? ভালোবাসা কি এতটাই সীমিত যে সমকামীরা নিজেদেরকে ভালোবাসতে পারে না? দেখো তাইয়াং, কে তোমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর সোসাইটি আমাদের বিষয়ে কিছু বললেও আমার কোনো যায় আসে না। আপনি খুব ক্লান্ত, আপনি রেস্ট নিন, আমি সোফায় শুয়ে পড়বো ওখানে। আপনি কি আমার বিছানায় শুয়ে পড়ুন, আমি বিছানাটা রেডি করে দিচ্ছি। জাংকুক তাইয়াংয়ের হাতটা টেনে ধরলো। না তাইয়াং, আমি অলরেডি তোমাকে অনেক সমস্যা করেছি, আমি আর কোনো সমস্যা করতে চাই না। তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়বো ওখানে। তাইয়াং নিজেও খুব টায়ার্ড, তাই জাংকুকের সাথে আর বেশি তর্ক করলো না। তাইয়াং বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে এসে জাংকুকের জন্য সোফাটাকে রেডি করে দিচ্ছে। এরকম সময় তাইয়াং পিছন ফিরে তাকালো। তাইয়াং দেখলো জাংকুক তাইয়াংয়ের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। জাংকুক আর বেশি দেরি না করে ওর ঠোঁটটা তাইয়াংয়ের ঠোঁটের সাথে ছোঁয়ালো। তাইয়াং প্রথমে শক্ত হলেও কিছুক্ষণ পর তাইয়াংয়ের জাংকুকের সাথে জাংকুকে কিস করতে শুরু করলো এবং হাত দুটো দিয়ে জাংকুকের মুখটা হালকা করে ধরলো। কিছুক্ষণ পর জাংকুকের ঠোঁটটা তাইয়াংয়ের ঠোঁটের থেকে সরিয়ে নিল। তাইয়াংয়ের মুখটা তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। ও এখন নিজেও বিশ্বাস করতে পারছে না যে ওর বসকে ড্রাঙ্ক অবস্থায় কিস করেছে। বিশ্বাস করো তাইয়াং, আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। এই বলে জাংকুক সোফায় শুয়ে পড়লো এবং তাইয়াংয়ের কোমর ধরে তাইয়াংকে নিজের কাছে টেনে নিল। তাইয়াং সোজা জাংকুকের বুকের উপর গিয়ে পড়লো। বস, আপনি কি করছেন? আমার সাথে থাকো, আমি একা ঘুমাতে চাই না। এই বলতে না বলতেই জাংকুক নাক ডাকতে শুরু করলো। তাইয়াং তো এটাই ভেবে পাচ্ছে না যে এসব কি হলো। যে মানুষ কিনা 10 কথা বললে এক কথার উত্তর দেয়, সে মানুষ কিনা আবার ভালোবাসার কথা বলছে। যে মানুষ কিনা অফিসে দেখা হলে এমন ভান করে যেন তাইয়াংয়ের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই,
এবং একে অন্যের মুখোমুখি হলে একটা দুটো কথা ছাড়া আর কোনো কথা বলে না এবং সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, সেই মানুষকে নিয়ে এখন রাত 11টায় তেহার বাড়িতে ড্রাঙ্ক অবস্থায় এসে তেহাকে ভালোবাসার কথা বলছে। তেহারও শুরু থেকে জাঙ্কুকের প্রতি একটু একটু ফিলিং ছিল, কিন্তু এখন যে হঠাৎ কি থেকে কি হয়ে গেল তেহার মাথায় তো কিছুই ঢুকছে না। এবং তেহান এটাও বুঝতে পারছে না যে জাঙ্কুক যদি তেহাকে এতটাই পছন্দ ছিল তাহলে জাঙ্কুক কখনো তেহাকে এই বিষয়ে বলেনি কেন। কিন্তু যাই হোক, জাঙ্কুককে ড্রাঙ্ক অবস্থায় এসে এসব উপড়ে দিয়েছে, এটাই তেহার জন্য অনেক। তাই নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছে না, যে মানুষকে না বেশিরভাগ সময় গম্ভীর থাকে সেই মানুষকে না ঘুমন্ত অবস্থায় এত মিষ্টি লাগছে। জাঙ্কুক হঠাৎ ওর ঘুমের মধ্যে বলে উঠলো, তেহা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জাঙ্কুক। জাঙ্কুক মুখে যেন ঘুমের মধ্যে একটা হাসি ফুটে উঠলো। তেহা এখন এটা ভেবে খুব হাসি পাচ্ছে যে যখন জাঙ্কুক সকালবেলা উঠবে, তখন যখন তেহান ওকে এইসব কথাগুলো বলবে, তখন জাঙ্কুক কিরকম রিয়াকশন দেবে। দি এন্ড।